আজকের ঘটনা কি? আজকের বিষয় হলো সিপাহী ছবি এবং মাস্তান ও পুলিশ ছবি, এই দুইটা নিয়ে আলোচনা। কেন দুইটা নিয়ে আলোচনা সেটাও বলতেছি। अच्छा ठीक है। ওকে, রিমেক, পুরনো ছবিকে নতুন করে আবারও যেটাকে রূপান্তরিত করা হয় সেটাকে রিমেক বলা হয়, আমরা যা জানি। ওকে, সেরকমই সিপাহী 1994 সালে মুক্তি পায়, আর সেই সিপাহীর রিমেক করা হয় 2016 সালে, যা মুক্তি পায় 2017 সালে মাস্তান ও পুলিশ নামে। মাস্তান ও পুলিশ এই ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, রকিবুল ইসলাম রাকিব, দুজন হিরোইন নিউ, আমি তাদের নাম জানি না। আচ্ছা, যাই হোক, এই সিনেমার সম্পর্কে আগে কিছু বলি। সিনেমা মানে কি বলবো, প্রথমে ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম বাজে অবস্থা, একদম বাজে অবস্থা। मारो हमको जिंदा मत छोड़ो साला। কালার গ্রেডিং মোটামুটি ঠিক আছে। অভিনয়ে অভিনয়ে মানে কি বলবো, আমি বললে হয়তো আপনারা তো অনেকে মাস্তানু পুলিশ সিনেমাটা দেখছেন, আমি বললে হয়তো অনেকে বিশ্বাস করবেন না বা আমাকে গালাগালিও করতে পারেন। আপনার ডাবিংয়ে কারো সাথে মানে কারো ঠোঁটের সাথে ডায়লগ মিলেই নেই, এরকমও দেখা গেছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আর আমাদের মারুফ সাহেব তো রোবোটিক অভিনয়, একই ধরনের ডায়লগ, একই ধরনের এক্সপ্রেশন, একই সব একই। আমরা মারুফের কাছ থেকে ইতিহাস, অন্য মানুষ, অন্ধকারের পর যতটুকু আশা করেছিলাম মারুফ তা দিতে পারেনি, হয়তো এই জন্যই মারুফ হারিয়ে গেছে। মারে আমরা বিশ্বাসের কাছে হেরে গিয়েছি। আচ্ছা, যাই হোক, রকিবুল ইসলাম রাকিব উনি ব্যাট, আমি বলবো খুব খারাপ। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। 2017 সালে এসেও সিপাহীর মতো একটা মাস্টারপিস সিনেমার রিমেক করার পরে এই ধরনের বাজে অবস্থা যদি হয় তাহলে কিভাবে হবে? আচ্ছা, যাই হোক, এখানে নায়িকা উনাহার যে মানে ডায়লগ ডেলিভারি একদম কি বলবো, ঠিক আছে, একদম খুবই বাজে অবস্থা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এরপর বাকি যারা ছিল তারাও খুব খারাপ। মিজু আহমেদ ভিলেন, উনিও খুব খারাপ। আরেকটা ভিলেন ছিল, নাম জানি না, উনাকেও, উনার অভিনয়ও মানে যা ইচ্ছে তাই, খুব খারাপ অবস্থা অভিনয়ে। এখন সিপাহীতে আসি। 1994 সালে মুক্তি পাওয়া সিপাহী সিনেমা একটা মাস্টারপিস সিনেমা। সিপাহী সিনেমাতে অভিনয় করার জন্য ইলিয়াস কাঞ্চন কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি, এটা সাধারণ মানুষের মনে আজও প্রশ্ন হয়ে আছে। ছবিটা সুপার ডুপার হিট ছিল। কাঞ্চনের অভিনয়, মান্নার অভিনয়, দুইজনের সমন্বয়ে সিনেমাকে অনেক উঁচুতে নিয়ে গেছিল। মান্না যদিও সেকেন্ড নায়কে অভিনয় করেছেন, খুব ভালো করেছেন। কাঞ্চন তো গোল্ডেন স্টার, উনি তো সবসময় সেরা অভিনয়টাই করে গেছেন। আর সিপাহীতে মনে হয় যে উনি 10-এ 10। আহমেদ শরীফ রাজাগারের চরিত্রে ছিল একদম পারফেক্ট। ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং সব কিছু ভালো ছিল ওই সময়ের জন্য। ওকে, আপনারা একটা জিনিস চিন্তা করেন, 94 থেকে 17, এই যে মাঝখানের 23টা বছর, 23 বছরে মানুষ অনেক ডেভেলপ হয়েছে। মানুষ এখন সব কিছু ভালো চায়। আর রকিবুল ইসলাম রাকিব সিপাহীর মতো একটা মাস্টারপিস সিনেমাকে এইভাবে বাজেভাবে উপস্থাপন করবেন মাস্তান ও পুলিশ নামে, এটা ভাবার বিষয় না।
মানে একদম যা ইচ্ছে তাই। এই যে একটা দৃশ্য, যে 50 টাকার সমস্যা যতদিন সমাধান না হয়। এই ডায়লগটা যখন ইলিয়াস কাঞ্চন স্যার দিয়েছে তখন মনে হয়েছে আবেগ মিশিয়ে দিয়েছে, কিন্তু মারুফ তার সেই রোবোটিক ভাবে এই ডায়লগটা দিয়েছে। আচ্ছা বন্ধুরা, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন না কেন? সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটা অন করে দেন। ক্লাইম্যাক্সে আমাদের কাঞ্চন স্যার যেভাবে ধাপিয়ে অভিনয় করেছেন মনে রাখার মতো। আমার মনে হয় হলে যদি 1000 দর্শক থেকে থাকতো, ওখানে 900 দর্শকই চোখ দিয়ে এক ফোঁটা হলেও পানি বের হতো, বা দুঃখ প্রকাশ করে বের হতো, বা কেউ, আমার মনে হয় যে 100 দর্শক যদি থাকতো তার মাঝে 96 জন দর্শকের বলতে হবে খুবই সুন্দর একটা সিনেমা দেখে গেলাম। আর মাস্তানু পুলিশ দেখে মানুষ সিপাহীর কথাই ভুলে যাবে। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं। ক্লাইম্যাক্সের দৃশ্যে কাঞ্চন স্যার তো দাপিয়ে অভিনয় করছে বললামই। মারুফ সেই, এই দেখেন, এইটা কোনো দৌড়ের স্টাইল, এইটা কোনো দৌড়ের স্টাইল। হ্যাঁ, একটা মানুষ যদি ভালোভাবে হেঁটেও যায় তাও তো এর থেকে জোরে দৌড়াতে পারবে। কি আমরা কি বেকল? রকিবুল ইসলাম রাকিব সাহেব উনি কি আমাদের বুদাই পাইছে, যা ইচ্ছে তাই অরুচিশীল লোক উনি? আচ্ছা যাই হোক, এই হলো আমাদের সিপাহী এবং মাস্তানু পুলিশের পার্থক্য। বলিউডে অগ্নিপথ নামে একটা সিনেমা আছে, যে সিনেমা অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, আর তার রিমেক করেছিল ঋত্বিক রোশন। অগ্নিপথ ওয়াটা কি বলবো, অগ্নিপথ অমিতাভ বচ্চন যেমন নিজের স্টাইলে করেছে সুন্দর, ঋত্বিক রোশন তার নিজের স্টাইল দিয়ে এই অগ্নিপথকেও একদম সেম লেভেলে নিয়ে গেছে। এখানে দুইজনের দুইটা স্টাইল, আলাদা স্টাইলই ব্যবহার করা হয়েছে, বাট সময় উপযোগী। ওই সময়ের জন্য অমিতাভ বচ্চন ঠিক, এই সময়ের জন্য ঋত্বিক রোশন ঠিক, কিন্তু রকিবুল ইসলাম রাকিব সেটা পারেনি। মানে কি বলবো, জাহিদ ভাই বলেন তো আপনি, আমি আর নাম্বার টাম্বারের ব্যাপারে বলবো না, আপনি বলেন। তুমিও ফেল, যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাকে যেতে দিল না, আমাকে যেতে দিল না।